1 करोड़ रुपए की घोषणा कर रहा हूं कि जो उस टीएमसी विधायक की गर्दन काट के ले आएगा उसको मैं 1 करोड़ रुपए का पुरस्कार दूंगा। यूपीर একজন উগ্র হিন্দু বলেছে যে হুমায়ুন কবিরের মাথা কেটে আনতে পারলে 1 কোটি টাকা তিনি পুরস্কার দেবেন। আমি সেই ব্যক্তিকে বলছি তুমি এবং তোমার যত শক্তি আছে মুর্শিদাবাদের ভেন্যুতে আসো, আমার মাথা তোমার কাটবা না তোমার গর্দান কোথায় যাবে সেদিন প্রমাণ। বাবরি মসজিদ ধ্বংস হয়ে রাম মন্দির নির্মাণ হলো, সুপ্রিম কোর্ট এই বিষয়ে রায়ও দিয়েছে। বাবরি মসজিদের ইতিহাস আর এই নিয়ে তর্ক আর বিতর্ক আজও চলছে। বাবরি মসজিদ 1992 সালে 6 ডিসেম্বর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। আপনারা কি জানেন যে 6 ডিসেম্বরে কেন ভেঙে দেওয়া হয়েছিল? এর পেছনে অনেক বড় একটা ষড়যন্ত্র রয়েছে, যা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। এবং পশ্চিমবঙ্গের বুকে বাবরি মসজিদ নির্মাণ করবেন বিধায়ক হুমায়ুন কবির। এই নিয়ে কিছু মানুষ বলছেন দেশে এবং এই রাজ্যে হিন্দু মুসলমান করতে চাইছেন। আজকে আলোচনা করব। আপনারা দেখছেন দ্য লং প্রসেস, আমি রয়েছি আপনাদের সাথে নয়ন। যদি প্রথমবার ফেসবুকে দেখছেন ফলো করে নেবেন, যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, হুমায়ুন কবির আগেই তিনি এলান করেছিলেন যে আমি পশ্চিমবঙ্গের বুকে বাবরি মসজিদ নির্মাণ করব, আর তিনি সেই মতো সোশ্যাল মিডিয়ায় এই কথা জানিয়েছেন। আর তারপর থেকে কিন্তু বাংলা তথা সারা দেশে এই ঝড় কিন্তু বয়ে চলেছে। আর বই কেন চলবে না, যেহেতু উনি একজন বিধায়ক। কিন্তু এর মাঝে কিছু মানুষ বলছে যে হিন্দু মুসলমানের ছক কষছে আবার, বা এই হুমায়ুন কবির কেন এই ধরনের পদক্ষেপ নিল। আর এই হুমায়ুন কবির দেশের সংবিধানকে বুড়ো আঙুল দেখাচ্ছে না তো? দেশের সংবিধান কি বলছে? তো দেখুন, সর্বপ্রথমে এ নিয়ে যে তর্ক আর বিতর্ক চলছে, সে তর্ক আর বিতর্ক বাংলার বাইরে গিয়ে পৌঁছে যিনি নিজেকে জগৎগুরু বলে দাবি করে পরমহংস আচার্য, তিনি জাতিতে ব্রাহ্মণ, তিনি বলছেন যে এই হুমায়ুন কবিরের যে মুন্ডু কেটে নিয়ে আসতে পারবে তাকে আমি 1 কোটি টাকা পুরস্কার দেব। এবং ওনার প্রতিক্রিয়াতে হুমায়ুন কবির বলছেন যে দম আছে তো এখানে এসে দেখা, তারপরে এই কথা বলুক, কে কার মুন্ডু কাটবে দেখা যাবে। 1 करोड़ रुपए की घोषणा कर रहा हूं कि जो उस टीएमसी विधायक की गर्दन काट के ले आएगा उसको मैं 1 करोड़ रुपए का पुरस्कार दूंगा। यूपीर একজন উগ্র হিন্দু বলেছে যে হুমায়ুন কবিরের মাথা কেটে আনতে পারলে 1 কোটি টাকা তিনি পুরস্কার দেবেন। আমি সেই ব্যক্তিকে বলছি তুমি এবং তোমার যত শক্তি আছে মুর্শিদাবাদের ভেন্যুতে আসো, আমার মাথা তোমার কাটবা না তোমার গর্দান কোথায় যাবে সেদিন প্রমাণ। এটা হলো এখন তর্ক আর বিতর্কর মেন গড। আপনারা এই বিষয় নিয়ে কি ভাবছেন কমেন্ট করে জানাবেন। কিন্তু এবার বিষয় হচ্ছে যে হুমায়ুন কবির একজন বিধায়ক, তিনি কি মন্দির বা মসজিদ নির্মাণ করতে পারেন? তাহলে দেশের সংবিধান কি বলছে? দেশের সংবিধান পরিষ্কার ভাষায় বলছে ধর্ম নিরপেক্ষতার কথা। আপনি যখন সাংবিধানিক পদে আছেন, আপনি যদি দেশের প্রধানমন্ত্রী হন, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হন, বা আপনি বিধায়ক, এমপি, এমএলএ যে কেউ হতে পারেন, সাংবিধানিক পদে রয়েছেন, তাহলে কোনোভাবে কোনো ধর্মের জায়গায় আপনি ইনভলভ হতে পারেন না। আপনি তাহলে কখন পারেন? আপনি যখন সেই সময় থেকে বাইরে থাকবেন, অবসর প্রাপ্তে থাকবেন। ধরুন একটা বিধায়ক, সে 5 বছর তার মেয়াদ থাকে, 5 বছর পর যদি সে হেরে যায় বা সেই পদ থেকে তিনি সরে যায়, তারপর তিনি একটা কেন 10টা মসজিদ বানাতে পারে, 10টা মন্দির বানাতে পারে, তাতে কোনো আপত্তি নেই, কারণ সে সাংবিধানিক পদে নেই, সে বানাতেই পারে। কিন্তু এই দেশে শুধু বলবো না যে একটা সম্প্রদায় এই সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে, এটা যদি বলি তাহলে এটা ভুল হবে না। যে যে সম্প্রদায়ের মানুষজন আজকে জনপ্রতিনিধি হচ্ছে, তারাই কিন্তু বুড়ো আঙ্গুল দেখিয়ে কেউ মন্দিরে যাচ্ছে, কেউ মসজিদে যাচ্ছে, কেউ অমুক জায়গায় যাচ্ছে, কেউ অমুক জায়গায় যাচ্ছে। এটা কিন্তু নয়, এটা কোনোভাবে করা যাবে না, কারণ এটা সংবিধান বিরোধী। কারণ আপনি যে এলাকা থেকে, আপনি যে বিধানসভা থেকে, যে লোকসভা থেকে আপনি নির্বাচিত হয়েছেন, সেখানে লক্ষ লক্ষ ভোটার্স থাকে। আবার সেই লক্ষ লক্ষ যে ভোটার্স, তারা কিন্তু হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন সমস্ত ধর্মের থাকে। তাহলে আপনি যদি একটা সম্প্রদায়ের হয়ে সেখানে কাজ করেন, আর সেখানে মন্দির বা মসজিদ নির্মাণ করেন, গির্জা নির্মাণ করেন, তাহলে বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ায় আপনি ভাবুন। তাহলে সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখানো হচ্ছে, যার জন্য সংবিধানে এটা প্রাবধান রয়েছে যে সংবিধান যখন লেখা হয়েছিল তখন জানতো যে দেশ বহু ধর্ম, আচার, আচরণ, ভাষাভাষীর মানুষ রয়েছে, এখানে সকলকে এক করার কাজ করতে হবে। তাই এখানে কোনো ধর্ম বিশেষ বা কোনো ভাষাকে গ্রহণযোগ্যতা দেওয়া হয়নি। প্রত্যেকের জায়গায় করতে পারে, কিন্তু সাংবিধানিক পদে থেকে নয়। তাতে সেটা হুমায়ুন কবির হোক
আর দেশের প্রধানমন্ত্রী হোক আর চাहे রাজ্যের মুখ্যমন্ত্রী হোক। তাহলে আপনারা বলুন যে উনি বিধায়ক থাকাকালীন এই কাজ করছে, তাহলে উনি কি সংবিধানকে বুড়ো আঙুল দেখাচ্ছে না? মোদিজি দেশের মেইন দায়িত্বে রয়েছেন, তিনি এই কাজ করছেন, তিনি কি বুড়ো আঙুল দেখাচ্ছে না? রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং এই কাজ করছেন, ওনারা কি বুড়ো আঙুল দেখাচ্ছে না সংবিধানকে? তার মানে সকলেই দেখাচ্ছে। তাদের জন্য আপনারা কি বলবেন কমেন্ট করে জানাবেন। আর এই 1992 সালে 6 ডিসেম্বর যে বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছিল, তাহলে 6 ডিসেম্বরে কেন ধ্বংস করা হলো? এর পেছনে রহস্য কি? না দেখুন, দেশবাসীকে জানানোই হয় না। কেন জানেন? কারণ এই দেশের সংবিধানকে যিনি আমাদেরকে দিয়েছিলেন তিনি হচ্ছেন ডক্টর বাবা সাহেব আম্বেদকর। তিনি বিশ্বের 10 জন পণ্ডিতদের মধ্যে একজন, যিনি 50,000-এরও বেশি পুস্তক পড়ে তিনি লাইব্রেরি নির্মাণ করেছিলেন। সেই রকম একজন অভিজ্ঞতাবান ব্যক্তি যে সংবিধানকে দিয়েছিল, তার জীবন সম্পর্কে যদি আপনারা জানতে পারেন, তার যদি সংগ্রাম সম্পর্কে আপনারা জানতে পারেন, তাহলে এই দেশের ইতিহাস বদলে যাবে। এটি কিন্তু কোনোভাবে হতে দিতে চায়নি কারা? যাদের বিরুদ্ধে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের লড়াই ছিল, মানে বাবা সাহেবকে যারা অছুত বলে ঘোষণা করেছিল, যারা মন্দিরে প্রবেশ করতে দেয়নি, যারা শিক্ষা থেকে বঞ্চিত করে রেখেছিল, যারা প্রতিনিয়ত বাবা সাহেবকে আনটাচেবিলিটি কি এটা এহসাস করিয়েছিল, আর তারা আর কেউ নয়, মনুবাদী ব্যবস্থার লোক, মানে এই ব্রাহ্মণ্যবাদীরা। তাহলে এত কিছু সংঘর্ষের মধ্যে দিয়ে যে বাবা সাহেব আজকে আমাদেরকে সংবিধান দিল, তাহলে সেই বাবা সাহেবকে যদি জানার চেষ্টা করেন তাহলে কি হবে? তাহলে এই দেশের আসল শত্রুকে ইন্ডিকেট হয়ে যাবে, আর তখন কিন্তু আপনারা লড়াই সংঘর্ষ চালু করবেন। আর এই 6 ডিসেম্বরের দিন ছিল 1956 সালে 6 ডিসেম্বর ডক্টর বাবা সাহেব আম্বেদকরের মহাপরিনির্বাণ হয়। সেখানে লক্ষ লক্ষ মানুষ সেই বাবা সাহেবের মৃত্যুতে অঝরে কেঁদেছিলেন। এই বাবা সাহেবের মৃত্যু কিভাবে হলো? একটা বিশাল বড় ষড়যন্ত্র, আর সেই ষড়যন্ত্র যাতে না জানতে পারে, আর বাবা সাহেবের এই 6 ডিসেম্বরের দিন সারা দেশ জুড়ে মৃত্যু দিন পালন করবে, আর তার জীবন সংগ্রাম সারা দেশ তথা বিশ্বে তার ইতিহাস সম্পর্কে জানানো হবে, এটি কিন্তু কোনো মনুবাদী ব্রাহ্মণ্যবাদীরা হতে দিতে চায় না। তাই তারা পরিকল্পনা মাফিক ভাবে 6 ডিসেম্বরের দিন বাবরি মসজিদকে ধ্বংস করেছিল, আর দেশের মধ্যে একটা ইস্যু তৈরি করা হয়েছিল, জেনে বুঝে ইস্যু তৈরি করা হয়েছিল। যদি আজকে জেনে বুঝে ইস্যু তৈরি করা না হতো, তাহলে 6 ডিসেম্বরের দিন তারা কি জানতো না? যারা এই দেশে মন্দির নির্মাণ করছে তারা কি জানতো না যে 6 ডিসেম্বরের দিন ডক্টর বাবা সাহেব আম্বেদকর মহাপরিনির্বাণ হয়েছিল? তাহলে সেদিনে, এত বড় একটা দিনে এই দুর্ঘটনা কেন ঘটাবো? তার মানে জেনে বুঝে তারা হিন্দু মুসলমান রাইটস হোক আর বাবা সাহেবের সংগ্রামকে ভুলে যাক, বাবা সাহেবের মৃত্যুতে যাতে এরা একত্রিত না হয়ে আলোচনা করতে না পারে, তার জন্যই তো 6 ডিসেম্বর ধ্বংস করা হয়েছিল। এটা হচ্ছে মূল কারণ। ইতিহাসবিদ বিলাস খারাট তিনি এক জায়গায় বলছেন যে বাবা সাহেবের মৃত্যুর পেছনে সবিতা কবির তিনি ছিলেন, মানে তিনি ব্রাহ্মণ, তিনি দায়ী, এবং তার যে ডাক্তার ছিল সে দায়ী। উনি বলছেন, আমি বলছি না। তাহলে ষড়যন্ত্র মাফিক বাবা সাহেবকে স্লো পয়জন দিয়ে মারা হয়েছিল, এই কথা বিলাস খারাট জি বলছেন। তাহলে এই ব্রাহ্মণ্যবাদীদের কেমন একটা মানসিকতা আপনারা ভাবুন, যারা বাবা সাহেবের মতো মানুষকে ষড়যন্ত্র করে মেরে দিল, তারপরে আবার 6 ডিসেম্বরের দিন, যেদিন তার মৃত্যু দিন, যাতে না প্রকাশ্যে আসে, সেই দিন বাবরি মসজিদ ধ্বংস করে দিল। কিন্তু এই ইতিহাস মুসলমান সমাজের বহু মানুষ জানেই না, আর জানার চেষ্টা করে না। আর জানার চেষ্টা করলো এই হুমায়ুন কবিরের মতো মানুষজন, তারা এসে বলে যে এই হিন্দু পণ্ডিত তিনি এই ধরনের কথা বলছেন। একজন উগ্র হিন্দু বলেছে, উনি একবারের জন্য এটা বললেন না যে উনি ব্রাহ্মণ পণ্ডিত। তাহলে জেনে বুঝে হিন্দু মুসলমানের ছক খেলা হচ্ছে। আর এই চক্রান্তের বলি আপনারা যাতে না হন, এই দেশের এসসি এসটি ওবিসি এবং দেশের মুসলমান শিখ ইসাই বুদ্ধিস্ট জৈন, তাদের জন্যই ভিডিও বানানো হচ্ছে যে আপনারা ষড়যন্ত্রকে বুঝুন, আপনারা ইতিহাসকে বুঝুন, আর আপনারা দেশের সংবিধানকে বুঝুন। আপনি যে কোনো ধর্মের হতে পারেন, সর্বপ্রথমে আপনি একজন ভারতীয়, কারণ এই দেশের ভারতীয় সংবিধানের প্রথম যে ওয়ার্ড ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, আর হাম ভারত কি লোক, আমরা ভারতের জনগণ। এই দেশে যদি সংবিধান থাকে তাহলে আপনি আমি
এই দেশের এসসি এসটি ওবিসি সমস্ত ধর্মের মানুষ সুরক্ষিত থাকবেন। যারা বারবার সংবিধানকে জোর করার চেষ্টা করছে তাদেরকে চিহ্নিত করতে হবে আর তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। সেটা যদি আপনার সমাজের মানুষও তাদেরকে সাপোর্ট করছে তো তাদেরকে বোঝাতে হবে। বাকি আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।